নওগাঁয় বেড়েই চলেছে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি গ্যাসের ব্যবহার। তবে ফায়ার সার্ভিসের নিরাপত্তা নির্দেশনা ও প্রয়োজনীয় অনুমতি ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। একই সঙ্গে সরকারি নির্ধারিত দামের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ করছেন ক্রেতারা। এতে যেমন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। নওগাঁর বিভিন্ন উপজেলা ও বাজারের মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান এবং ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানেও বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। এসব দোকানে নেই নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা, নেই অগ্নি নির্বাপন যন্ত্র, আবার কোথাও দাহ্য পদার্থের পাশেই রাখা হয়েছে সিলিন্ডার। ফায়ার সার্ভিসের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী এলপি গ্যাস সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক, কিন্তু তা অনেক স্থানেই মানা হচ্ছে না। যথাযথ যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের অবশ্যই অবহেলা, অনিয়ম, দুর্নীতির কারণেই এরকম ঘটনাগুলো আমরা বারবার দেখছি, যার বলি হতে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে। শুধু তাই নয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। প্রদর্শন করা হয় না নির্ধারিত খুচরা মূল্য। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অতিরিক্ত দামটা দেওয়া হয়, এটা একটা বিষয়। আর গ্যাস কম দেওয়া হয়, যেখানে 12 কেজি থাকার কথা সেখানে ইউজিং সিলিন্ডার পাওয়া যায়। তবে ব্যবসায়ীদের দাবি, পরিবহন ব্যয় সহ অন্যান্য কারণে অনেক সময় নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হয় না। যারা এই ধরনের ব্যবসা করে তারা আসলে অনেক সচ্ছল, অনেক কিছু এরকম না, মোটামুটি ওই হাটে বাজারে যারা বিক্রি করে তারা ওই 2-4টা করে নেয়, অনেক বেশি তারা নেয় না, রাখেও না। অতিরিক্ত দাম নিলে বা অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। প্রথমত দেখি যে এই নির্ধারিত রেটে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা। যে অনুমোদন নেওয়ার পরে ধরেন আপনার এক জায়গায় আপনার গ্যাস সিলিন্ডার স্টোর করার কথা, আপনি সেই জায়গায় না করে হয়তো কোনো লোকালয়ের ভিতরে কোনো বিল্ডিং সস্তায় পেয়ে গেলেন, সেখানে স্টোর করা শুরু করলেন। তো এরকম নিউজ আমাদের কাছে আসলেও তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করি। বাড়তি দামে এবং নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই হরহামেশাই সিলিন্ডার বিক্রি হওয়ায় প্রশ্ন উঠছে তদারকি নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক।